সকলকে জয়গুরু। আজকে আমাদের ডিপি ওয়ার্কসের পঞ্চমতম দিন। মায়েরা ডান দিকে। আজকে আমাদের ডিপি ওয়ার্কসের পঞ্চমতম দিন। আমরা সবাই বেরিয়েছি আজকে ডিপি ওয়ার্কস করতে। আজকে রায়কোট পাড়ায় আমরা ঘুরছি সবাই। এদিকে একটু তাকান দেখি, সামনের দুজন। জয় গুরু। সবাই আমরা চললাম এখন ডিপি কাটে। চলো যাওয়া যাক। বলছি আমরা যে সৎসঙ্গ বিহার জলপাইগুড়ি আছে না, এখানে পবিত্র পাড়া, তুমি মনে দীক্ষা নিছিলা কখনো না? তো আমরা ওইখান থেকেই আসছি। হ্যাঁ, আমাদের যিনি আচার্যদেব উনি বলেছেন যে যারাই দীক্ষা নিয়েছিল কখনো কোনো দিনও, তাদের বাড়ি বাড়ি যেতে এবং তাদের খোঁজ খবর নিতে, যে তারা কেমন আছেন, সুস্থ আছেন, ভালো আছেন কিনা। সেই কারণেই আমাদের তোমার বাড়িতে আসা, তোমার খোঁজ খবর নেওয়ার জন্যে আর কি। এই কারণেই এসছি আর কি। তো তুমি কেমন আছো বলো আর কি? ভালো আছো? আর শরীর স্বাস্থ্য সব ঠিক আছে? এমনি বাড়ি ঘরের কোনো অসুবিধা হচ্ছে না তো? দাঁড়া একটা ফটো তুলছি। আমরা এখনো চলছি। এখন আমরা রবীন্দ্রনগর ভাটাখানায়। আমাদের সাথে আজকে ও জয়েন করেছে, আরও পিছনে অনেক 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 লোক আছে। চলো যাওয়া যাক। আচ্ছা, তোমরা কবে দীক্ষা নিছিলা? 21 নিছিলাম মনে হয়। দেখো সবাই লেখা আছে। তাহলে হাজবেন্ড বিয়ের আগে থেকে দীক্ষিত? হ্যাঁ, তুমিও নিয়ে নাও। ওর তো আগে যেহেতু নেওয়া ছিল, হ্যাঁ, পরে উনি আবার বললেন কে বাবা বলে ঠাকুমা। হ্যাঁ, ঋত্বিক। হ্যাঁ হ্যাঁ, তো ওটা কখনো ছাড়া যায় না। দীক্ষা গুরু কখনো ত্যাগ হয় না। আর গুরুর নিয়ম, তোমার যেটা নিয়ম সেটা এমনি যেটা নাম করতে বলে ওটা আমি সবসময় করতে। হ্যাঁ, কিন্তু ইষ্টভূতিটাও তোমার করা লাগে সবসময়। আচ্ছা, আর ওকে ও হচ্ছে ওর মা নিয়েছিল আমার সাথে, ওর বাবা। ও, ওর বাবা কই? তোর বাবা কই? সামনে দেখো, ওই যে নামটা বের করলো যে। আমি নিয়েছি মুর্শিদাবাদে। না, তোর বাবা ছোট্ট একটা কথা, বিশ্বাস তোর বাবা কি ইষ্টভূতি করে? এই যে দীক্ষাটা যে নিয়েছে, তোমার বিশ্বাস থেকে দীক্ষা নেওয়ার অ্যাকচুয়ালি আমার দাদু অর্থটা হচ্ছে দক্ষ হওয়া। দীক্ষা কিন্তু একটা বিশাল কিছু। অনুভবটা কি হলো তোমার দীক্ষা? ঠাকুরের একটা দীক্ষা নিলাম যে বিশাল কিছু হয়ে গেল তা না কিন্তু। বা সবসময় ঠাকুর মানে ঠাকুরকে পুজো দিতে হবে, ঠাকুরকে নিয়ে থাকতে হবে, এরকম কোনো। দীক্ষা মানে হচ্ছে দক্ষ হওয়া। এবার আমরা যখন কোনো অফিসে জব করি, চাকরি করি, তাহলে সেই জায়গাটায় আমি দক্ষ হতে চাই। অ্যাকচুয়ালি মানে হচ্ছে দক্ষ হওয়া। তাহলে সংসার ধর্ম যখন করছি, সংসারে সন্তান পালন করতে হবে, স্বামীকে সেবা দিতে হবে, সংসারটাকে সুন্দর কী করে করতে হবে, তার জন্য আমাকে দক্ষ হতে হবে। আদর্শ থাকবে আমার, তাই তো? আমি যদি গান শিখি তাহলে আমাকে গান শেখানোর টিচার থাকবে। আমি যদি খেলা শিখি তাহলে আমাকে সেখানে একটা কোচ থাকবে। আমি স্কুলে পড়লে সেখানেও টিচার থাকবে। তাহলে জীবন ধর্মে যখন আমি দক্ষ হতে চাবো, তখন আমার একজন গুরুর দরকার। সেই গুরুকে ধরে আমি দক্ষ হব। তিনি আমার শিক্ষক, তিনি আমার গুরু। তিনি যা যা বলছেন সেভাবে চলতে হবে। যেমন বলতে অনেকটাই দূরে, মন চাইলে হয়তো যাওয়া হয় না। আসামে যখন ছিলাম তখন আবার প্রত্যেক শুক্রবারে মন্দিরে যেতাম, সন্ধ্যাবেলা প্রার্থনা শুনতাম। মানে ওখানে তো একদম সামনেই। ওরা যখন শুরু করতো মাইকে, তখন আমরা বাড়িতে প্রার্থনা করতাম। এবার মন্দির না, আমি আমার বাড়িটাকেও করতে পারি। কিভাবে করতে পারবো? মানে মন্দির অনেক দূরে হতে পারে, আমি অনেক ব্যাকওয়ার্ড জায়গাতে থাকতে পারি। হয় না, মন্দিরটাকে আমি আমার বাড়িতে করবো। কারণ তোমার হাজবেন্ড তো এত সুন্দর করছে, তাহলে আমাদের মায়েদের যে ভূমিকাটা সবসময় কাউকে আগিয়ে দেওয়া। তাহলে যে এখন থেকে দিনবাজারে যখন যায়, অনিরুদ্ধ ঘোষ, ওর পিছনেই আমার বাড়ি, সাথেই। ওনার ফোন নাম্বারটা রেখে দাও। ফোন নাম্বারটা তুমি নিয়ে রাখো, রেখে দাও। আর এই যে এতগুলো মায়েরা যে আমরা এসেছি এই ভর দুপুরে, এত রোদ উপেক্ষা করে, আমরা সবাই কিন্তু ঠাকুরকে ধরে ভালো আছি। তাই কিন্তু আজকে এই দুপুরে বিশ্রাম না নিয়ে সবাই বেরিয়ে গেছি।
তুমিও ভালো থাকবে যদি তুমি ঠিক ঠিক করো। কারণ ওই যে বললাম গুরু যেভাবে বলবে সেভাবেই করতে হবে। হাজবেন্ড যেমন বিশ্বাস করে, বিশ্বাসটা মেন, ও যেমন বিশ্বাস করে সেই অনেক আগে থেকে, ওই জন্য আমাকেও বলছিল। কিন্তু আমার তো এমনি ঠাকুরের প্রতি বিশ্বাস তো আছে, কিন্তু আমি ঠিকঠাক ওই যে নিয়মগুলো আসলে একটু ভালোবাসতে লাগে, ভালোবাসাটা জন্মায়নি, ভালোবাসাটা জন্মাতে হবে। বিশ্বাসটা তুমি যদি তুমি একটা যে গরু শুক্রবার তোমার বাড়িতে যে গরুগুলোকে রেখেছো, এই গরুগুলোকে তুমি যে আদর যত্ন ভালো না বাসো তাহলে তুমি কি হবে? তাই না? প্রতিদিন তুমি দেখাশোনা করছো, ওর জন্য যা যা করতে হবে তাই তাই কঠিন না, না নিয়মটা একদম হ্যাঁ ছোট্ট ব্যাপার, ছোট্ট ব্যাপার, তাই না? হ্যাঁ, মানে নিয়মের মধ্যে যে ইষ্টবিধি যে সিস্টেমটা, এটা তো খুব ছোট্ট ব্যাপারটা। না পারলে যে তো কষ্ট হয় না, ভালোবাসলে কি হবে? তোমার কষ্ট হবে, আমি ঠাকুরকে দিতে পারলাম না, আমি ঠাকুরের কাছে আজকে ইষ্টবিধি আমার যেমন করে ইষ্টবিধিটা জমা দিতে হবে, এই যে টানটা তৈরি করো। দাদা তোমার বাড়িতে এসছে, ঠাকুর কিন্তু তোমার বাড়িতে আছে, তাই কিন্তু এতগুলো ঠাকুরের মানুষ এসে, তাহলে কোনো ব্যাপার না, দূরত্ব কোনোদিনও দূরত্ব থাকে না, কোনো ব্যাপারই না। একটা ঘটনা কি, আপনি তো প্রতিদিন করেন, কম বেশি করেন, তো 4 আনা দেন 8 আনা দিয়ে একটা দেন, তাই জানেন তো এটা ঠাকুরের নামে নিবেদন করার থাকে, এটা জমা রাখতে ঘরে রাখতে হয় না। তাহলে তোমার ওই সব কিছু তো অনেকবারই আমি সব কাজই জমা থেকে যাবে, মানে জানা কোথায় দিব, রাস্তা খুঁজে পাবে না। জানে না ভাবছেন, তবু এটাও ভাবছিলাম যে আমি মাসে পাচ্ছি না, আমি বছরে একটা দিয়ে দেবো। না না না, ওটা 30 দিনের মাথায়, তাহলে ওর কি অবস্থা? হ্যাঁ, না, প্রত্যক্ষ প্রমাণ দেখো, তুমি একটা দিন যদি গরুটাকে দুধটাকে না শেখো কি অবস্থা হবে গরুটা, সে তো ঠিকই, তাই না? তাহলে তুমি ইষ্টবিধিটা গরুটা দেখতে পাচ্ছ না, আমি টানটা নেই বলে যোগান দাও দেবী, যে একদিন না। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃ, বন্দে আর্য পিতৃ, বন্দে মাতৃবর্গণ, বন্দে মাতৃবর্গণ, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্ণ দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। আজকের থেকে তোমার ঘরে ঠাকুর আবার প্রতিষ্ঠিত হলেন। তুমি ঠাকুরকে ভালোবেসে রাখবে, আর ঠাকুরকে আলাদা দোলায় বা আলাদা জায়গায় রাখবে, একসাথে রাখা যায় না অন্য কারোর অন্য কিছুর সাথে বা কারোর সাথে। হ্যাঁ, আর ঠাকুরকে রোজ একটু ধূপবাতি দেবে, একটু ফুল জল মিষ্টি দেবে, ঠিক আছে? আর ইষ্টবিধিটা করবে। এখন আমাদের থেকে এই যুগে এসে বেশি কিছু চাই না, আমি তো যজন যাজন পূজা দিই না তার সঙ্গে। আর ইষ্টবিধিটা না, এখানে একটা ক্লিপ দিয়ে যেটা বললে ক্লিপ দিয়ে এই যে এখানে করে না কাজ